নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সহজ এবং ইজি রেসিপি নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে সমস্ত মশলা, গোটা মশলাগুলো আমি ভেজে নেব। তাতে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং একটা টমেটো দিয়ে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি মশলাটা তুলে নেব। তুলে ঠান্ডা করে ওটা আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব। গরম অবস্থায় দেওয়া যাবে না, কারণ গরম অবস্থায় দিলে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আমি ওটা ঠান্ডা করে মিক্সির গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এরপরে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে তাতে একটু তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে দেব এবং সেটা 5 ফোড়ন পর এবার আমি যে কেটে রেখেছিলাম কচু আর আলু সেটা ভেজে নেব। নুন দিলাম, হলুদ দিলাম, এবার ভেজে নেব। এরপরে যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা চিংড়ি মাছ আমি মিক্সির গ্রাইন্ডারে দিয়ে দেব। এরপরে পুরো মশলাটা পেস্ট করে নেব একসঙ্গে সবটা। তো দেখুন আমার পেস্ট হয়ে গেছে। এরপরে যে কচু আর আলু ভেজে রেখেছিলাম তার মধ্যেই আমি মশলার পেস্টটা দিয়ে দেব এবং তাতে এবার কষাতে থাকবো একসঙ্গে সবটা। মিক্সি জার ধুয়ে একটু জল দিয়ে দেব যাতে লেগে না যায়। এরপরে দেখো মশলাটা খুব যখন শুকনো ড্রাই হয়ে এসছে তখন আমি জল দিয়ে দিলাম। এরপর জল দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ফোটাবো একটু হালকা আঁচে। তারপরে ওপর থেকে একটু ধনেপাতা থাকলে ছড়িয়ে দিতে হবে। তাহলে তরকারি খুব সুস্বাদু এবং খুব সুন্দর রান্না, একবার করে দেখতে